আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূরের হৃদয় চ্যানেলের সকল দর্শকদের জানাই আন্তরিক মুবারকবাদ। দরুদ ও সালাম জানাই সৃষ্টির মহামানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল নূরের হৃদয়ের আজকের পর্বে। আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হৃদয় ছোঁয়া। নারী ও পুরুষ সমান নাকি ন্যায়সঙ্গত? আধুনিক দাবি বনাম ইসলামী দৃষ্টিকোণ। আজকের সমাজে এক বড় আলোচনার বিষয় হলো নারী পুরুষ কি সমান? অনেকে বলে নারীদের পুরুষের মতোই সবকিছু করার অধিকার থাকা উচিত। নারীরাও চাইছেন শিক্ষা, কাজ, পোশাক, মত প্রকাশ সব দিকেই পূর্ণ স্বাধীনতা। কিন্তু প্রশ্ন হলো, এই চাওয়া কি প্রকৃত ন্যায় বিচার নাকি সমাজের এক ধরনের ভুল দৃষ্টিভঙ্গি? আসুন দেখি ইসলাম কি বলে। এক, ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে? ইসলাম নারীকে সম্মানের এমন এক উচ্চ স্থানে পৌঁছে দিয়েছে যা অবস্থান তারা জাহেলি যুগে, ইসলাম পূর্ব মূর্তি পূজক ও অন্ধকারাচ্ছন্ন যুগে পায়নি। শুধু তাই নয়, আজকের আধুনিক যুগের অনেক সমাজেও নারীরা সেই সম্মান এবং মর্যাদা পায় না যা ইসলাম তাদের দিয়েছে। আল্লাহ পবিত্র কোরআনের সূরা আল ইমরান 195 নং আয়াতে বলেছেন, আমি তোমাদের মধ্যে পুরুষ এবং নারী কাউকেই তোমাদের শ্রমের মূল্য না দিয়ে রাখবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর প্রতি উত্তম আচরণ করে। তিরমিজি। নারী হচ্ছে মা, স্ত্রী, মেয়ে, প্রতিটি পরিচয়েই সম্মানিত। 2, সমান না বরং ন্যায়সঙ্গত অধিকার। ইসলাম নারী ও পুরুষকে সমানভাবে সম্মান দিলেও তাদের কাজ ও দায়িত্বে পার্থক্য করেছে, কারণ তারা সৃষ্টি হয়েছে আলাদা প্রকৃতির উপর। মহান আল্লাহ কোরআনের সূরা আন-নিসা 34 নং আয়াতে বলেছেন, পুরুষ হচ্ছে নারীর রক্ষণাবেক্ষণকারী। পুরুষের দায়িত্ব পরিবার চালানো আর নারীর দায়িত্ব সন্তান প্রতিপালন ও ঘরের শান্তি রক্ষা করা। এখানে সমানতা নয় বরং ন্যায়সঙ্গত ভারসাম্য প্রতিষ্ঠা করা হয়েছে। 3, আধুনিক দাবিগুলো কতটা যৌক্তিক? আজকের সমাজে নারী পুরুষের মতোই কাজ করতে চায়, পোশাকে স্বাধীনতা চায়, দেরি করে বাড়ি ফেরা বা মডেলিং অভিনয়কে পেশা হিসেবে নিতে চায়। কিন্তু এই মুক্তির নামে নারী আসলে কি পাচ্ছে চলুন দেখি। যৌন নির্যাতন বৃদ্ধি পাচ্ছে, নারীকে ভোগ্যপণ্য বানিয়ে ফেলা হয়েছে বিজ্ঞাপন আর মিডিয়ার মাধ্যমে। মা হওয়ার সৌন্দর্য হারিয়ে যাচ্ছে কারণ একে বোঝা ভাবা হচ্ছে। পারিবারিক বন্ধন দুর্বল হচ্ছে, শিশুরা পাচ্ছে না মা বাবার সময়। এইসব কি প্রকৃত স্বাধীনতা? 4, ইসলাম নারীর প্রকৃত অধিকার নিশ্চিত করে। ইসলাম নারীর প্রকৃত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করেছে। নারী চাইলেই কাজ করতে পারে, তবে পর্দা রক্ষা করা ও নিরাপদ পরিবেশে। নারীর উপার্জন সম্পূর্ণ তার নিজের, স্বামী তা দাবিও করতে পারে না। নারীকে প্রাপ্য দেনমোহর ও ভরণ পোষণ দান করা ফরজ। মা হিসেবে নারী জান্নাতের চাবিকাঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা, আবার তোমার মা, আবার তোমার মা, তারপর তোমার বাবা। সহিহ বুখারী ও মুসলিম। ইসলামের দৃষ্টিতে নারী ও পুরুষের সমান অধিকার নয় বরং ন্যায়সঙ্গত দায়িত্ব ও মর্যাদা আছে। সমাজে নারীকে পুরুষের মতো বানানোর চেষ্টা না করে নারীকে নারী হিসেবেই সম্মান দিতে হবে, কারণ ফুল আর তলোয়ার উভয়ই মূল্যবান, কিন্তু তাদের ব্যবহার ও গুণ এক নয়। প্রযুক্তির যুগে নারীর ভূমিকা। বর্তমানে নারীরা প্রযুক্তি, চিকিৎসা, শিক্ষা, আইন, ব্যবসা সহ নানা খাতে অবদান রাখছেন। এটা প্রশংসনীয়। ইসলাম এটার বিরোধিতা করেনি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন সফল ব্যবসায়ী, আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন জ্ঞানী ও হাদিস বর্ণনাকারী। তবে ইসলামের দাবি নারীর যেন কাজের ক্ষেত্রেও নিজের পর্দা, চরিত্র ও মর্যাদা রক্ষা করে। কিন্তু আজ প্রযুক্তির নামে অনেক নারী নিজের ছবি, নাচ, গানের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার পুরুষের নজরে পড়ছে। এটা কি স্বাধীনতা না আত্মসম্মান বিসর্জন? 7, সমানতা নয় পরিপূর্ণতা। আধুনিক সমাজ বলছে নারী পুরুষ সমান, কিন্তু ইসলাম বলছে নারী পুরুষ পরিপূরক। যেমন 2 চোখ সমান, কিন্তু একটি ডান দিকে দেখে, একটি বাঁ দিকে, তেমনি নারী পুরুষ একসঙ্গে মিলে সমাজ ও পরিবারকে পরিপূর্ণ করে। নারী ছাড়া পরিবার অচল, আর পুরুষ ছাড়া রক্ষা নির্দেশহীন। 8,
পশ্চিমা সমাজে নারী স্বাধীন হলেও কতটা নিরাপদ? RAI/NN সূত্রে আমেরিকায় প্রতি 6 জন নারীর একজন ধর্ষণের শিকার। ইউরোপের অনেক দেশেই নারীরা রাতে একা চলতে ভয় পান, অথচ ইসলাম নারীর ইজ্জত ও নিরাপত্তা আগে নিশ্চিত করে, তারপর স্বাধীনতা দেয়। 9 বাস্তব উদাহরণ। একজন মা ঘরের কাজ, সন্তানের যত্ন, স্বামীর খেয়াল সব মিলিয়ে 24 ঘন্টা কাজ করেন। তাকে যদি অফিসে না পাঠানো হয় তাহলে কি তিনি কম মূল্যবান? 2 আজকের সমাজে নারীর পোশাক তার স্বাধীনতা বলা হচ্ছে, কিন্তু খোলামেলা পোশাকের কারণে প্রতিদিন রাস্তা, অফিস, এমনকি অনলাইনে কত নারী হয়রানির শিকার হচ্ছেন? তাদের রক্ষা করবে কে? মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আহজাবের 59 নং আয়াতে বলেছেন, হে নবী, তোমার স্ত্রী, কন্যা ও মুসলিম নারীদের বলো যেন তারা নিজেদের উপর চাদর ঢেকে রাখে, এতে তাদের চেনা সহজ হবে এবং কষ্ট দেয়া হবে না। 10 ইসলাম নারীর সম্মান কোথায় দিয়েছে? ইসলাম কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার বর্বরতা বন্ধ করেছে এবং তাদের সম্মান ও অধিকার দিয়েছে। ইসলাম কন্যা সন্তানকে লজ্জার নয়, বরং বরকত ও জান্নাতের উসিলা হিসেবে ঘোষণা করেছে। জন্মের সময় মায়ের জন্য দোয়া বলা হয়েছে। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র আল কোরআনের সূরা আহকাফ 15 নং আয়াতে বলেছেন, আমি মানুষকে তার মা বাবার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টে ধারণ করেছে এবং কষ্টে প্রসব করেছে। জান্নাতকে মায়ের পায়ের নিচে রেখেছে। আজ যারা নারীকে পুরুষের মতো বানাও এই স্লোগান দিচ্ছেন, তারা কি নারীর প্রকৃতি বুঝেছেন? নারীর ফুলের মতো সৌন্দর্য, কমলতা আর মর্যাদার প্রতীক। তাকে বন্দী নয়, বরং সম্মানিত ও নিরাপদ রাখার দায়িত্ব ইসলামের। আপনি যদি চান সমাজে নারীরা প্রকৃত সম্মান পাক, তবে ইসলামিক দৃষ্টিভঙ্গি বুঝুন এবং ছড়িয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন এবং সঠিক জ্ঞান দান করুন। আমিন। এরকম আরও ভিডিও পেতে আমাদের নূরের হৃদয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিজে জানুন ও অন্যকে শেয়ার করে জানিয়ে দিন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।